আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শুধুমাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। বিকেলে চায়ের সাথে খুব ঝটপট নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজা। চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করেছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি আধা কাপ কুসুম গরম পানি, একদম হালকা গরম পানি হতে হবে। আধা চা চামচ ইস্ট দিয়েছি, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর দিচ্ছি আধা চা চামচের মতো লবণ। এখন এই সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে সব কিছুকে মেশানো হয়েছে। এখন এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন ময়দাটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথম পর্যায়ে আধা কাপ হালকা গরম পানি দিয়েছি। এরপরে আমি আরও কিছুটা গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই হালকা গরম হতে হবে। আবারও আমি 1/3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরকম একটা ব্যাটার হতে হবে, মানে খুব বেশি পাতলাও না, খুব বেশি ভারীও না, একটা স্টিকি ডো হতে হবে। 1 কাপ ময়দার জন্য আমি 3/4 কাপ পানি ইউজ করেছি, অর্থাৎ 1 কাপের কম পানি ইউজ করেছি। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি বাকি কাজটা সেরে ফেলছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। আমি অর্ধেকটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব। একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তাই আমি এগুলোকে প্রথমে স্লাইস করে নিলাম, একদম ছোট ছোট একদম কুচি কুচি করে ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরো ক্যাপসিকামটাই দিতে পারেন, তবে আমি অনেক বড় ক্যাপসিকাম জন্য অর্ধেকটা ইউজ করেছি। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ইউজ করলেও হয়ে যাবে। এরপরে আমি রেড বেল পেপার ইউজ করছি। রেড বেল পেপারটাকেও আমি সেমভাবে ক্যাপসিকামের মতো করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি অর্ধেক বেল পেপারটা ইউজ করেছি। একদম ক্যাপসিকামের মতো ছোট ছোট করে কুচি করে নিতে হবে। ক্যাপসিকাম আর বেল পেপার আপনারা 2 থেকে 3 টেবিল চামচ ইউজ করবেন। এখন দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতাটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচের মতো হলেই হবে। একটা রসুনের বড় সাইজের কোয়া নিয়েছি। সেই রসুনের কোয়াটা আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এরকম বড় সাইজের রসুন হলে 1 কোয়া ইউজ করবেন, আর ছোট সাইজ হলে 2 কোয়া থেকে 3 কোয়া ইউজ করতে পারেন। সব কিছু কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে ডোটারও 30 মিনিট হয়ে গিয়েছে। এটা খুব বেশিক্ষণ রাখতে হয় না, 20 থেকে 30 মিনিট রাখলে হয়ে যায়। এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর দেখেন ডোটা কতটা আঠালো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা সব কিছু দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, ধনেপাতা কুচি আর রসুন কুচিটাও দিয়ে দিয়েছি। এখানে আর দেওয়ার মতো কিছুই নেই। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যেহেতু ডোটা অনেক বেশি আঠালো থাকে, তাই মিক্সড করতে একটু সময় লাগে। তাই খুব ভালো করে স্পুন দিয়ে মিক্সড করে নিলাম। এখন আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এই পাইপিং ব্যাগের মধ্যে আমি তৈরি করে নেওয়া ময়দার খামিরটা ভরে নিব। তাই আমি একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা সেট করে নিয়ে এর মধ্যে তৈরি করে নেওয়া খামিরটা ঢেলে দিচ্ছি। পুরো খামিরটাই ঢেলে দিয়েছি। আপনারা চাইলে অল্প অল্প করে খামির ঢেলে নিয়েও করতে পারেন। এখন আমি শেষের দিকে বেশ অনেকটা পরিমাণে কেটে নিব। তার আগে চুলার মধ্যে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। আর আমি এই পাইপিং ব্যাগের অনেকটা অংশ কেটে নিয়েছিলাম। এরপর অল্প অল্প করে এভাবে দিচ্ছি আর একটা সিজার দিয়ে এভাবে কেটে দিচ্ছি। যেহেতু এটা অনেকটা আঠালো আর সহজে পড়তে যাবে না, বা অনেক বেশি আঠালোর কারণে একটু এলোমেলো লাগবে, তাই অবশ্যই এরকম সিজার দিয়ে কেটে কেটে দিবেন, তাহলে খুব সুন্দর বলের মতো হয়ে যাবে। আর এগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন না, মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে আর উপরটা অনেকটা মুচমুচে হয়েছে, সেই পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে। আমি এভাবে ভেজে নিচ্ছি আর এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকিটুকু আমি সেমভাবে একটা সিজার দিয়ে এভাবে কেটে কেটে দিয়ে দিব। যেহেতু আমরা চা তৈরি করতে করতে তৈরি করে নেব, তাই খুব একটা ঝামেলা করছি না, ঝটপট তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু হাত দিয়েও এগুলো তৈরি করে নিতে পারেন যদি পাইপিং ব্যাগে ইউজ করতে না চান। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি সবগুলো একবারে ভেজে নিয়েছি আর ভেজে একটা সার্ভিং প্লেটে তুলেও নিয়েছি। এগুলো কিন্তু এখন প্রচণ্ড গরম রয়েছে। তার মধ্যে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এটার উপরটা কিন্তু অনেকটা মুচমুচে আর ভিতরটা এরকম তুলতুলে নরম। খেতে খুবই মজার, ফ্লেভারটা এত বেশি ভালো যে খেতে এত মজা লাগে। আপনারা সস, মেয়োনিজ সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। খুবই সহজ তৈরি করে নেওয়াটা, আর খেতেও অনেক বেশি সুস্বাদু। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।